আমি একজনের কবরের আযাব হচ্ছে এমন স্বপ্ন দেখেছি, আমি কি করব? ইমামের সাথে সালাম ফেরানো কি বিদআত? এনজিও কি হারাম? ছেলেরা কি পিতামাতার অনুমতি বাদে বিবাহ করতে পারে কিনা? এখনো কি সময় আসেনি বিশ্ব মুসলিমদের জন্য কুরআনে নাযিলা পড়ার? বারবার তওবা করার পরও যদি কোনো গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে কি করব? স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ, সুন্নাত বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কিনা, গেলে কিভাবে? প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন আমরা শুরু করি। রাজন আহমেদ আপনি জানতেছেন, আমি একজনের কবরের আযাব হচ্ছে এমন স্বপ্ন দেখেছি, আমি কি করব? আপনার বিশেষ কিছু করার নাই, তার জন্য আল্লাহর কাছে মাপ চান, তার পক্ষ থেকে সদকা করেন। ওয়াও মোজা টিভি আইডি থেকে প্রশ্ন করেছেন, ইমামের সাথে সালাম ফেরানো কি বিদআত? না, আমি বিদআত বলবো না। ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফিরাবেন নাকি ইমাম সালাম পরে সালাম ফিরাবেন? আমি বলবো ইমাম সালাম ফেরানোর পরে করবেন, কারণ ইমামকে অনুসরণ করতে বলা হয়েছে। যখন ইমাম যখন করবে তারপরে করলে ওটাকে অনুসরণ করা হবে, সাথে সাথে করলে অনুসরণ করা হবে না, কিন্তু এটাকে বিদআত বলা যাবে না। সালাত হয়ে যাবে যদি কেউ সাথে সাথে করেন। মাসুদ আলম জানতে চেয়েছেন, স্ত্রী এবং স্বামী একসাথে ফরজ, সুন্নাত বা নফল নামাজ একত্রে জামাতে পড়া যাবে কিনা, গেলে কিভাবে? পারবেন। স্বামী বা পুরুষ সামনে থাকবেন আর পিছনে স্ত্রী থাকবেন। মেয়েরা যে কাতারে থাকবেন সে কাতারে বালেগ কোনো ছেলেরা থাকবেন না। ছেলেদের কাতার আলাদা হবে, মেয়েদের কাতার আলাদা হবে। এভাবে করলে করতে পারেন, অসুবিধা নেই। ওয়াজুর রহমান আপনি জানতে চেয়েছেন, মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে বসবাস করার হুকুম কি? শরীরের দৃষ্টিতে উত্তর আশা করছি। অমুসলিম দেশে বসবাস করলে সাময়িকভাবে বসবাস তো জায়েজ আছে, কিন্তু স্থায়ীভাবে বসবাস যদি করেন এবং সেখানে পরবর্তী বংশধর বা প্রজন্ম যারা আসবে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এই আশঙ্কার কারণে হাদিসে নিষেধ আছে অমুসলিম দেশে বসবাস করার কথা। কিন্তু আজকের পৃথিবীর যে অমুসলিম দেশগুলো, এগুলো দেখা যায় যে আসলে এগুলো পরিপূর্ণ সে অর্থে অমুসলিম দেশ বলাও কঠিন। এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে যে মুসলমানদের প্রচুর পরিমাণ মুসলমান সেখানে বসবাস করেন এবং মুসলমানদের নিজস্ব সোসাইটি, কৃষ্টি, কালচার সেখানে গড়ে উঠেছে এবং আপাতদৃষ্টিতে মুসলমানদের সন্তানরা বেঈমান হয়ে যাওয়ার ভয়টাও তুলনামূলকভাবে অনেক কম। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বসবাস করাটা হারাম হবে না, যদি অন্তত পরবর্তী জেনারেশন কাফের হওয়ার আশঙ্কা না থাকে। আর তা না হলে অনুচিত হবে সেখানে বসবাস করা। কেম রুবেল এইচ হোসেন আপনি জানতে চেয়েছেন, ছেলেরা কি পিতামাতার অনুমতি বাদে বিবাহ করতে পারে কিনা? ওলামায়ে আহনাফের দৃষ্টিকোণ থেকে পারে, ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, এবং অন্যান্য ওলামায়ে কেরামের মতে পারে না। কারণ ছেলেরা পারে কিন্তু মেয়েরা অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। ছেলেরা বিবাহ করতে পারবে যদি তারা প্রাপ্তবয়স্ক হয়। শরীফ হোসেন জানতে চেয়েছেন, ইমামের নামাজ শেষে কি আর জামাত করা যাবে? আমাদের ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক জামাত মসজিদে প্রমাণিত আছে। এক ব্যক্তি পরবর্তীতে মসজিদ নবীতে আসছেন, জামাত শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কে নফল নামাজ পড়বে, তখন অর্থাৎ তার সাথে কে যোগ দিবে, তখন ফরজ পড়েছেন যিনি, তিনি উঠে তার সঙ্গে যোগ দিয়ে নফল সালাত পড়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। মোহাম্মদ ইউসুফ প্রশ্ন করেছেন, বারবার তওবা করার পরও যদি কোনো গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে কি করব? দেখুন, গুনাহ বারবার তওবা না বাঁচতে না পারলে আতঙ্কের কোনো কারণ নেই, যতবার গুনাহ হবে সাথে সাথে আবার তওবা করবেন। তবে হ্যাঁ, তওবা প্রতিবারই চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য আপ্রাণভাবে, কিন্তু যদি কোনোভাবে তওবা ভঙ্গ হয়ে যায় নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বারবার তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচন হলো তাওয়াব, যিনি বারবার অনেক বেশি ক্ষমা করেন তাকে বলা হয় তাওয়াব, যার কারণে বারবার গুনাহ হলে বারবার তওবা করতে থাকবেন। তবে হ্যাঁ, আপনার প্রত্যেকবারই চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করুন যাতে তওবা যাতে ভঙ্গ না হয়। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য এবং সহায়তা করুক, তৌফিক দান করুক। মনুর প্রান্তরে আইডি থেকে প্রশ্ন করেছেন, জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স করা কি জায়েজ আছে? ইন্স্যুরেন্সের যতগুলো ফরম্যাট প্রচলিত আছে এগুলো সবগুলো নাজায়েজ এবং হারাম, এটা পৃথিবীর প্রায় সমস্ত ওলামায়ে কেরামের মত। প্রচলিত ফরম্যাটের কথা আমি বলছি যেগুলো আছে। জ্ঞানের আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, বিকাশে ব্যবসা করা কি জায়েজ আছে? বিকাশের ব্যবসা সেটুকু করা জায়েজ আছে যেটুকুর সাথে আপনি সুদ নিচ্ছেন না, সার্ভিস দিচ্ছেন, সার্ভিস ফি নিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে, এর বাইরে জায়েজ নাই। মোহাম্মদ সজীব জানতে চেয়েছেন, আমি যদি জামাতে 1-2 রাকাত মিস করি তাহলে আমি কখন সানা পড়ব? আপনি সানার বিষয়টা প্রথম কথা হলো, সানা পড়া তো ফরজ বা ওয়াজিব নয়। সানা মূলত ইস্তেফতাহুস সালাত, সালাতের শুরুতে পড়ার জিনিস। যদি শুরুতে আপনি না পড়েন তাহলে পরবর্তীতে সানাত পড়বেন না। টেকটিন চ্যানেল আপনি এআইডি থেকে প্রশ্ন করেছেন, আমি ভারতের আসাম থেকে, আমি মাসুম আহমেদ। হুজুর, আমার চোখে এবং শরীরের অঙ্গ লাফায়, এটা কেন হয় এবং কোনো দোয়া আছে কিনা? এটার জন্য বিশেষ কোনো দোয়া আমার জানা নাই, এই জন্য ডাক্তার দেখাইতে পারেন। তবে অঙ্গ লাফাইলে বিশেষ কোনো ভালো সংবাদ, খারাপ সংবাদ হয়, এরকম অনেক কথা মানুষ বলে থাকে, এগুলোর কোনো ভিত্তি ইসলামের শরীয়তে নাই। নূর ইব্রাহিম হোসেন জানতে চেয়েছেন, আমার বিয়ের পরে পারিবারিক জীবনে অনেক ঝামেলা হচ্ছে, আমি এটা কি করতে পারি? আপনি কোনো ভালো এবং বিচক্ষণ আলেমের সাথে দেখা করুন, শরণাপন্ন হন, তার পরামর্শ নিন, সেটা ইনশাআল্লাহ আপনার পুরো বিষয়টা শুনে তিনি আপনাকে পরামর্শ দিতে পারবেন। তারিক কবির, তবে আমি আপাতদৃষ্টিতে আপনাকে বলবো আল্লাহর কাছে দোয়া করুন, সেজদা বেশি বেশি করে কান্নাকাটি করুন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তারিক
কবির আপনি জানতে চেয়েছেন এনজিও কি হারাম। এনজিও হারাম হবে কেন? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা তো হারামের কিছু নাই। এনজিওর কার্যক্রমের উপর নির্ভর করবে হালাল হবে নাকি হারাম হবে। যদি খারাপ কার্যক্রম করে তাহলে সে এনজিওর কার্যক্রম হারাম হবে, আর না হলে না। আলেমুল হোসেন জানতে চেয়েছেন আমি ভারত থেকে বলছি, বর্তমান পরিস্থিতি আমাদের করণীয় কি হবে? আমরা ইনশাল্লাহ আপনাদের করণীয় প্রসঙ্গে কোনো একটা ভিডিও ক্লিপে বলবো। তবে সবচেয়ে বড় কথা হলো আপনাদের দেশে ওলামায়ে কেরাম আপনাদের পরিস্থিতি সবচেয়ে ভালো ওয়াকিফাল, তাদের কাছ থেকে আপনারা সমাধান জানার চেষ্টা করলে সেটা ভালো হবে। তারা জায়গায় আছেন, তারা ভালো বলতে পারবেন। এরপরে হাফরাজ শফিকুল আপনি নাফরাজ শফিকুল আপনি জানতে চেয়েছেন একজন স্টুডিও ব্যবসায়ী আমার ব্যবসায়ের দরকারি ছবি ছাড়া উঠাই না। আচ্ছা, আপনি স্টুডিও ব্যবসায় দরকারি ছবি ছাড়া উঠান না, ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি এরকম হয় তাহলে জায়েজ হবে ইনশাআল্লাহ। এমডি রিয়াদ হাসান রাসিফ আপনি জানতে চেয়েছেন আত্মহত্যা করা ব্যক্তির কি জান্নাতে যাবে? আত্মহত্যা করা ব্যক্তির জন্য কি দোয়া করা যাবে? দোয়া অবশ্যই করা যাবে, তবে আত্মহত্যা করা কবিরা গুনাহ, আপাত দৃষ্টিতে জাহান্নামে যাবে বলে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন এখনও কি সময় আসেনি বিশ্ব মুসলিমদের জন্য কুনুতে নাযিলা পড়ার? কুনুতে নাযিলা পড়ার সময় আর বহুত আগেই হয়েছে। সবাই কুনুতে নাযিলা পড়া উচিত প্রত্যেক মসজিদ থেকে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে। চেষ্টা করেছি অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, তারপরেও প্রতিবারের মতো এবারও অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে যেগুলোর উত্তর আমরা দিতে পারিনি। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় দর্শক, একেবারে শেষ প্রান্তে আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আপনাদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা বিদায় নেওয়ার আগে আবারও শুকরিয়া জানাচ্ছি সে সমস্ত ভাইদেরকে যারা আমাদের লাইভ অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্প্রচার করবার জন্য একটা উন্নত পিসি, সিপিইউ এবং সেই সাথে আপনার একটা প্রোগ্রাম এবং আরও কিছু যন্ত্রপাতি ইত্যাদি আমাদের কেনার প্রয়োজন হয়েছে। সেগুলো কেনাতে যারা সাহায্য করেছেন, সহায়তা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা নির্বিঘ্নে আজকের লাইভটি শেষ করতে পেরেছি। আশা করছি পরবর্তী লাইভগুলো এভাবে আমরা নির্বিঘ্ন করব। আর মনে রাখবেন, যেহেতু এশার সালাত একটু পিছিয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ রাত 9টায় লাইভ করব এখন থেকে প্রতি সপ্তাহে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর কখনো পরিবর্তন হলে আমরা আপনাদেরকে জানাবো। সেই সাথে ভারতের দিল্লিতে মাজলুম মুসলমানদের জন্য আবার দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মসজিদে কুনুতে নাযিলা হওয়া উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদের সাহায্য করুন, জালেমদের কালো হাত আল্লাহ তাআলা গুড়িয়ে দিন, আমাদের মাজলুম ভাই বোনদেরকে আল্লাহ তাআলা মনোবলকে চাঙ্গা করে দিন। যারা মৃত্যুবরণ করেছেন জালেমদের জুলুমে শিকার হয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এম কে রুবেল হোসাইন আপনি জানতে চেয়েছেন ফসলের জাকাত কিভাবে দিতে হবে জানাবেন। ফসলের জাকাত আপনি দিবেন যদি ফসল নির্দিষ্ট নেশাব পরিমাণ হয়, বছরে যতবার হবে ততবার আপনাকে দিতে হবে। 16 মান যদি হয় তাহলে দিতে হবে। আবার অনেকের মতে কোনো নেশাব নাই, যাই হবে সেখান থেকে আপনাকে দিতে হবে। যদি আপনি নিজে পানি সেচন করে ফসল করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আসমানি পানি থেকে হয় তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে।